এ যেন বনবাস থেকে ফেরার সমান। না না, 14 বছর নয়, সময়টা মাত্র 2 বছর। 2 বছর পর বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল তিনি নিজের বাড়িতে ফিরেছেন। কোন রকম কোনো দুর্নীতি নয়, মনে হচ্ছে যেন যুদ্ধ জয় করে অনুব্রত মণ্ডল বাড়ি ফিরেছেন। তাই তাকে ওয়েলকাম তো করতেই হবে। আর সেই ওয়েলকামের যে আয়োজন, তাও এলাহি। সবুজ আবির উঠছে, নকুলদানা বিলি করা হচ্ছে। বোলপুরে সাদা এসইউভি গাড়ি ঢুকতেই উল্লাস, স্লোগান কেষ্টদা জিন্দাবাদ। গাড়িতে বসে তার মেয়ে, বাবা মেয়ে দুজনেরই মুখে হাসি। উঠছে তৃণমূল কংগ্রেসের পতাকা ভিড়ের মধ্যে। গাড়ি থেকে সবাইকে হাত নাড়তে নাড়তে স্লোগানের জোর যেন আরো বেড়ে গেল। দুর্গাপুজোর আগেই এ তো উৎসবের মেজাজ, কান পাতা দায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো বীরের সম্মানে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রিয় দাদাকে কাছে পেয়ে দেদার বিলি হলো নকুলদানা। কেষ্ট গড়ে ফিরেছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে এবার কাজল শেখ কি করবে? তিনিও কি কেষ্টর নকুলদানা চেখে দেখবেন? দেখুন সেই ভিডিও। আর আমাদের মেয়রের ভাষায় বলতে পারি, মেয়র বলেছিল তখন জেলে থাকে মঙ্গলবার একেবারে কাক ভোরে কলকাতা বিমানবন্দরে নামেন অনুব্রত মণ্ডল। সেখান থেকে গাড়িতে সোজা বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন। সকাল 9:45 নাগাদ বোলপুরে পৌঁছান অনুব্রত। গাড়িতে সঙ্গে ছিলেন তার কন্যা সুকন্যা। গরুবাজার মামলায় তিনিও বাবার সঙ্গে তিহারে ছিলেন। গত সপ্তাহেই জামিন পেয়েছেন। বোলপুরে বাড়িতে পৌঁছাতে সাংবাদিকরা ঘিরে ধরবেন, এটা তো স্বাভাবিক বিষয়। সাংবাদিকরা প্রশ্ন করেন, দাদা কেমন আছেন? উত্তরে অনুব্রত বলেন, আমি ভালো আছি। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। আমি মমতা ব্যানার্জিকে ভালোবাসি, দিদি আমাকে ভালোবাসেন, দরকার হলে দিদির সঙ্গে দেখা করব। 2 বছর নিজের গড়ে ছিলেন না কেষ্ট, এবার ফিরলেন। তার না থাকাকালীন জেলা স্তরে বেশ কিছু অদল বদল হয়েছে। কেষ্ট আবারও ফিরলেন, তাহলে কি পরিস্থিতি আবার আগের মতন হয়ে যাবে? সংবাদ মাধ্যমের সামনে বীরভূমের তৃণমূলের সহ সভাপতি মলয় মুখার্জি বলছেন যে আমরা বীরভূমের কর্মীরা আজ উৎফুল্ল, আমরা চাইছি তার কথা শুনতে। তার মতো বীরভূমকে কেউ চেনে না, দীর্ঘদিন ধরে তিনি ছিলেন না। তবে এবার নিশ্চয়ই বিচার বিবেচনা করেই পথ চলবেন। ওনার সিদ্ধান্ত বীরভূম জেলা কংগ্রেসের কাছে, বীরভূম তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কি বলছেন মলয় মুখার্জি, শুনুন। আমরা সারা বীরভূম জেলার সমস্ত শ্রেণীর কর্মী এবং নেতৃত্বরা তারা সবাই আজকে উৎফুল্ল অপেক্ষা করছিলাম দীর্ঘ 2 বছর ধরে তার অনুপস্থিতিতে। আজকে সবাই এসেছে একবার তার সঙ্গে দেখা করতে, একবার সঙ্গে কথা বলতে, একবার গায়ে হাত দিয়ে ছুঁয়ে দেখতে। সেই জন্যই সবাই আমরা উপস্থিত হয়েছি। কিছু লোক গীতাঞ্জলিতে আছে, তারাও নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। আমরা চাইছি তার মুখ থেকে কথা শুনতে, কারণ তার মতন সারা বীরভূম জেলাকে কেউই চেনেন না। দীর্ঘদিন ধরে তিনি ছিলেন না, তিনি সমস্ত বিচার বিবেচনা বিশ্লেষণ করেই তিনি আগামী দিনের পথ চলবেন। এই ক্ষেত্রে ওনার সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত? অবশ্যই ওনার সিদ্ধান্তই সারা বীরভূম জেলার আপামর তৃণমূল কর্মী সমর্থকরা তারা নতমস্তকে মেনে নেবে। প্রথমে আসানসোলে সংশোধনাগার এবং পরে দিল্লির তিহার জেল। প্রায় 2 বছর পর শেষ পর্যন্ত মঙ্গলবার 24শে সেপ্টেম্বর বোলপুরের নিচুপট্টিতে বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল। সঙ্গী তার মেয়ে সুকন্যা মণ্ডল। তার বাড়িতে ঢুকে নিজের চেনা চেয়ারে বসে কেঁদে ফেললেন অনুব্রত। বাড়ির ভিতর নিজের অফিসের সেই পুরনো চেয়ারে বসে খুব স্বাভাবিক আবেগপ্রবণ হয়ে পড়েন অনুব্রত। তখন তার কাছে বসে থাকতে দেখা যায় তার মেয়ে সুকন্যা এবং স্থানীয় কয়েকজন অনুব্রত ঘনিষ্ঠ নেতাকেও। গরুপাচার মামলায় ইডির দায়ের করা মামলায় জামিন পেয়েছিলেন আগে, কিন্তু আইনি জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত মঙ্গলবার মুক্তি পান অনুব্রত। মেয়ে সুকন্যা আগেই মুক্তি পেয়েছিলেন, কিন্তু বাবার জন্য অপেক্ষা করছিলেন। শেষ পর্যন্ত মঙ্গলবার তারা ফিরলেন বীরভূমে। আপনাদেরকে শোনাবো অনুব্রত মণ্ডল তিনি কি বলছেন।
কেমন আছেন? ভালো আছে। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন? মমতা ব্যানার্জি আসছে, শারদীয়া শুভেচ্ছা। ফুল ছিল না? এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটা রিপোর্ট দেখাবো আপনাদের। বীরভূম জেলার সমস্ত কর্মী এবং নেতৃত্বরা তারা সবাই অনুব্রত মণ্ডলের বাড়ির চিত্রটা আমি দেখালাম কিছুক্ষণ আগে, যেখানে আজ তাক বাংলার দর্শকদেরকে দেখানো হচ্ছিল যে অনুব্রতর বাড়ির পরিস্থিতি এখন এই মুহূর্তে কি। এই অনুব্রতর বাড়ির সামনে কিন্তু বহু মানুষের, শতাধিক হাজার হাজার মানুষের কিন্তু সমাগম হয়েছে। কেউ বা নকুলদানা খাওয়াচ্ছে, কেউ বা ঢাক পাচ্ছে। এক কথা বলা যেতেই পারে যে অনুব্রত মণ্ডলকে মুখ্যমন্ত্রী কলকাতা ইন্ডোর স্টেডিয়াম থেকে যেভাবে বলেছিলেন যে বীরের সম্মান দিকে ওকে ফিরিয়ে আনতে হবে, ঠিক সেভাবেই কিন্তু বীরের সম্মানের মতোই কিন্তু তাকে কিন্তু ফিরিয়ে আনা হলো এবং তাকে কিন্তু বাড়িতে ঢোকানো হলো। এই চিত্রটা কিন্তু বীরভূম দেখলো। যে রাস্তা দিয়ে সিবিআই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লির তিহারের উদ্দেশ্যে রওনা করিয়েছিলেন আসানসোলের পর, সেই রাস্তাটি আজ কিন্তু অনুব্রতর গাড়িকে লক্ষ্য করে পুষ্প বৃষ্টি মূলত দেখা গিয়েছিল। যে পুষ্প বৃষ্টিতে অনুব্রতকে স্বাগত জানায় তৃণমূল কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি আরো একটি চিত্র তুলে ধরেছিলাম, যেখানে দেখা যাচ্ছিল যে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে নকুলদানা খাওয়ানো হচ্ছে, মহিলারা সবুজ আবির ছড়াচ্ছে। এমনকি প্রাক্তন বিধায়ক, নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা, তার সাথে যখন কথা বলছিলাম উনি কিন্তু একটি ভয়ঙ্কর ভাবে তথ্য বা বিস্ফোরক ভাবে বললেন যে 2011 সালে মুখ্যমন্ত্রী যেভাবে জয়লাভ করেছিল, তৃণমূল রাজ্যে ক্ষমতা এসেছিল, ঠিক তেমনটাই খুশি হচ্ছে বীরভূমের তৃণমূল কর্মী সমর্থকেরা। সেই নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরার এই মন্তব্য কিন্তু একেবারেই বুঝিয়ে দিচ্ছে যে অনুব্রতকে বীরের সম্মান দিয়েই ফিরিয়ে এনেছে বীরভূম তৃণমূল কংগ্রেস। এমনকি তার পাশে সর্বদাই থেকেছেন মুখ্যমন্ত্রী। 2022-এও দেখা গিয়েছে তাকে কলকাতা ইন্ডোর স্টেডিয়াম থেকে, যেখান থেকে মুখ্যমন্ত্রী খোদ বলেছিলেন যে অনুব্রতকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনতে হবে। এমনকি 2024-এ বীরভূম সফরে এসে একাধিকবার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে অনুব্রত মণ্ডল নির্দোষ, অনুব্রত মণ্ডল বিরোধীদের চক্রান্তের শিকার, বিজেপির চক্রান্তের শিকার। এমনকি কাজল শেখ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তারাও সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।